আমরা এই প্রশ্নমালার একটা অঙ্ক করব। 8 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 8 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 18। এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে, তার মানে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 36। তো এইখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2, কারণ 4কে আমরা লেখা যায় 2 স্কোয়ার হিসেবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করে গেল এক্স প্লাস 2 ডিভাইডেড বাই, এটাকে আমরা ভেঙে ফেলবো, উৎপাদকে নিয়ে আসবো। উৎপাদক এইরকম উৎপাদক থাকলে নিয়ম হচ্ছে মাইনাস 18-এর এমন দুইটা উৎপাদক বের করতে হবে যেটার গুণফল মাইনাস 18 হবে আর যোগফল এই সংখ্যাটা হবে। তো এর মধ্যে যখন মাইনাস চিহ্ন থাকবে তার মধ্যে একটাতে মাইনাস অবশ্যই হতে হবে, একটা যে দুইটা ফ্যাক্টর আমরা বের করতে হবে, একটা মাইনাস হবে একটা প্লাস হবে। তো এখন ডিসাইড করতে হবে বড়টার, যেমন এইটাকে যদি ধরি আমরা লিখতে পারি 18কে 3, 6 and 3 বা 3 and 6 এই দুটো উৎপাদক নিতে হবে, 3, 6, 18। তো এইখানে 6-এর আগে মাইনাস হবে না 3-এর আগে মাইনাস নেব সেটা নির্ভর করবে এই চিহ্নটার উপরে। এইখানে যে চিহ্নটা আছে এখানে প্লাস আছে দেখে 6-এর আগে প্লাস হবে, 3-এর আগে ছোটোটার আগে মাইনাস হবে। তারপরে এইখানের চিহ্নের উপর নির্ভর করে বড়টার সাথে কোন চিহ্ন যাবে। তো এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস 18 ডিভাইডেড বাইকে আমরা গুণন চিহ্ন দেব, এটাকে উপরে নিয়ে যাবো, এটাকে নিচে নিয়ে আসবো। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 নিচে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 36। তো এটাকে আমরা এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই, এখানে এক্স কমন নেই, এক্স প্লাস 6 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 6 ইন্টু এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 36 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তো ইন্টু আমরা এক্স স্কোয়ার মাইনাস 36কে লিখতে পারি, কারণ 36 ইকুয়ালস টু 6 স্কোয়ার, তার মানে এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 6 নিচে লিখতে পারি। এটাকে ভেঙে ফেলবো এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মানে 7 দুগুণে 14, এর যেন মাইনাস 14, মাইনাস 7টা আগে বসবে কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস 2x, তার মানে 5x হয়ে গেলে যোগ করলে মাইনাস 14। তো এখানে লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এখানে এক্স মাইনাস 6 এক্স প্লাস 6, এখান থেকে যদি আমরা কমন নেই, এক্স কমন নিলে এক্স মাইনাস 7 ইন্টু প্লাস 2 যদি কমন নেই এক্স মাইনাস 7। এইখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 6 এক্স মাইনাস 3 ইন্টু x minus 6 into x plus 6 divided by x minus 7 x plus 2। তো এখানে x plus 2 কেটে যাবে, x plus 6 x plus 6 কেটে যাবে। তো থাকলো আমাদের x minus 2 into x minus 6 divided by x minus 3 into x minus 7। এটাই আমাদের আনসার। তো এইভাবে সবগুলো অঙ্কই তোমাদের উৎপাদক বিশ্লেষণ করে নিয়ে এসে তারপর আমাদের কেটে ফেলতে হবে। তো এইভাবে রাশিগুলোর ভাগ নির্ণয় করতে পারো। তো আমরা যদি দেখি সরল করো, যদি সরল দেয়া থাকে, কোনো একটা সরল করতে হলে তোমাদেরকে ওই সরলগুলোকেও ঠিক যোগ বিয়োগ ভাগ বা আমরা পাটিগণিত যেরকম সরল করেছি ব্র্যাকেটের কাজ করতে হবে। বদমাশের সেই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে, তারপর হচ্ছে গুণ বা ভাগের কাজ, তারপর যোগ বা বিয়োগের কাজ।
তো এখানে আমরা একটা অঙ্ক দেখি, 17 নম্বর অঙ্কটাই আমরা দেখতেছি। 17 নম্বরে দেওয়া আছে a বাই বি প্লাস বি বাই এ মাইনাস 1 ব্র্যাকেট ভাগ a স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ বাই বি প্লাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা যদি সমহরে নিয়ে আসি তাহলে লসাগু হচ্ছে এ অ্যান্ড বি, এ বি, আর এখানে বি আছে এ নাই, তার মানে এ স্কোয়ার প্লাস বি এ আছে বি নাই, বি স্কোয়ার মাইনাস এ বি। ভাগের কাজ হয়ে গেছে, ভাগ। এখানেও আমরা ঠিক একইভাবে নিয়ে আসব, বি স্কোয়ার আর বির লসাগু হবে বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি আছে একটা এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এইখানে আমাদের বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, আমরা এইভাবে লিখব বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন ভাগের কাজটা করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তার মানে এ বি, অথবা এটাকে আমরা সাজায় লিখতে পারি। যদি আমরা সাজায় লিখি তাহলে হচ্ছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, নিচে আসবে এটা ইন্টু হয়ে এটা উল্টে যাবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে, এটা কেটে যাবে আর এইটা কেটে যাবে, এইখানে প্লাস আছে এটা প্লাস আছে এটা কেটে যাবে, এইখানে বি আছে এখানে বি থাকলো একটা, এই বি দিয়ে এই বি দিয়ে কেটে যাবে, তার মানে 1/a হবে আনসার। ঠিক একই রকমভাবে সবগুলোকে যেগুলো আছে এগুলোকে তোমাদের আগে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে, নিয়ে ভাগ চিহ্নের জন্য উল্টে দিতে হবে, আর গুণন চিহ্নের জন্য এইভাবে থাকতে হবে, আর ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে করে নিতে হবে, তারপরে ভাগের কাজ, গুণনের কাজ, তারপর যোগ বা বিয়োগের কাজ করতে হবে। তো এইভাবেই সবগুলো অঙ্ক বাসায় প্র্যাকটিস করতে পারে।